هل لك سر عند الله بينك أنت وبين الله فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد، فيا عباد الله، أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সেজন্য আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করতে আসতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে বলেছিলাম আজকে আমরা সুদের উপরে আলোচনা করব। তো সেইখানে আমরা সুদ কী জিনিস এবং এর যে জঘন্য পরিণতি, আগে এটা সম্পর্কে আমরা অবহিত হব। এরপরে আমরা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় যে যে সেক্টরগুলোর মধ্যে সুদের বিস্তৃতি রয়েছে বা আমাদের সম্পৃক্ততা রয়েছে, আমরা সেটা নিয়ে পর্যালোচনা করব। এরপরে যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা এই সুদের ব্যবস্থা থেকে এবং এই সুদ থেকে বিরত থাকা এবং সুদী এই ব্যবস্থাপনা থেকে নিজকে হেফাজত করার উপায়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুদ থেকে আমরা কিভাবে বাঁচব সেটা জানাটা সবচেয়ে বেশি জরুরি। তো সেজন্য সেটা আমরা সবার শেষে রাখবো। আর যদি আজকে সময় থাকে সেটা আলোচনা হবে, যদি না সময় থাকে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। তো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য সকলকে আহ্বান করব ওইটা কেউ মিস করবেন না। কারণ আমরা নানান দোহাই দিয়ে এই লেনদেনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখি, নানান রকমের অজুহাত দেখিয়ে দিই। তা আসলে যে অজুহাতগুলো আমরা দেখাই এগুলো নিতান্ত ঠুনকো অজুহাত। চাইলে এটা থেকে বিরত থাকা যায় এবং এই ব্যবস্থাপনা থেকেও দূরে থাকা সম্ভব। সেটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করবে, নিজের চাহিদার উপরে নির্ভর করবে। তো সেজন্য কিভাবে আমরা কি করলে বিরত থাকতে পারবো ওইটা আমাদের জন্য জানা অনেক বেশি জরুরি। আর অনেকেই আছে সুদের লেনদেন সম্পর্কে, কিভাবে সুদ হয় এগুলো সম্পর্কে কোনো ধরনের ধারণাই রাখি না। দ্বিধার্সে আমরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, লেনদেন করে যাচ্ছি, কিন্তু কিভাবে করলে সুদ থেকে দূরে থাকতে পারবো বা কী কারণে কিভাবে লেনদেন করলে সুদ হয়ে যাচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের ন্যূনতম ধারণাও নেই। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ন্যূনতম ধারণাই নেই। তো সেজন্য এই সুদের পরিচয় বা কিভাবে সুদ হয় বা এই নীতিমালা যে শরিয়া দিয়েছে এই বিষয়ে আমাদের জানা অনেক বেশি জরুরি আছে। তো এই জন্য আমরা বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা আমাদের জন্য উপকারী হয় সেটা জানার ব্যবস্থা করে দেন এবং যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে ওই রকম জেনে মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। দেখেন, সুদ বাংলাতে আমরা বলি, আরবিতে এটাকে বলা হয় তাকে রিবা। রিবা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া আর নুমু ওয়া জিয়াদা। তো সুদের বাহ্যিকভাবে যেহেতু সুদের মাধ্যমে বৃদ্ধি পায় এই কারণে এটার নাম রাখা হয়েছে রিবা।
একাডেমিকলি এখানে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু সময়ও কম, এরপরে একাডেমিকলি অনেক বিষয় আমরা বুঝবো না। তো সেজন্য আমরা সংক্ষিপ্ত আকারে নির্যাসটা আলোচনা করব, যাতে করে সবাই বুঝতে পারি, একবারে সকলেই যেন বুঝতে পারি। তো সেজন্য বাহ্যিক দৃষ্টিকোণ থেকে রেবাটা মানে হচ্ছে যিনি সুদ খায় ওনার তো বাড়তেছে, সেজন্য এটাকে রেবা বলা হয় থাকে। এই জন্য এটাকে রেবা শব্দ দিয়ে পরিচয় দেওয়া হয়েছে, যে বৃদ্ধি পাওয়া। কিন্তু পরিভাষায় এই রেবার মাধ্যমে বা এই বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আসলে বাড়ে না, আসলেই বাড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, সম্পদের ক্ষেত্রে সুদখোরদেরকে তোমরা যে বৃদ্ধি বা বাড়তি টাকাটা, যে সুদটা তোমরা দিয়ে থাকো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না, আল্লাহর দৃষ্টিতে এটা কখনোই বাড়ে না, কারণ আল্লাহ সেটা বাড়তে দেন না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহুল্লাহ, কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত দিয়ে থাকো, দান সাদাকা করে থাকো, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটা কমলেও আল্লাহর দৃষ্টিতে সেটা বেড়ে যায়। অর্থাৎ যাকাতের মাধ্যমে বেড়ে যায়, সুদের মাধ্যমে বাড়ে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাবল করে দিবেন। কারণ সুদখোর সুদের মাধ্যমে যে বাড়তিটা পায়, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ সত্তা গুণে, তার অধিকার বলে, তার ক্ষমতা বলে সেটা ধ্বংস করে দিবেন। এই জন্য বাড়ার কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ নিজেই ধ্বংস করে দিবেন সুদের মাধ্যমে যেটা পায় সেটা। এবারে সম্পদ হোক, যেটাই হোক, আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহর এই ওয়াদা, আল্লাহর এই বক্তব্য আমাদেরকে মনে প্রাণে নিজস্ব আকলে বুঝে না আসলেও মেনে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ ধ্বংস করবেই। কখন করবে, কিভাবে করবে, সেটা আমরা বাহ্যিক দৃষ্টিকোণে না দেখার কারণে সন্দেহের মধ্যে পতিত হওয়ার কোনো সুযোগ নাই যে সুদখোরেরটা আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ বলেছেন তিনি ধ্বংস করে দিবেন, সুদের মাধ্যমে যা হবে তা, সাদাকার মাধ্যমে তিনি বৃদ্ধি করে দিবেন। এখন এই ধ্বংস হওয়া বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও ধ্বংস হওয়া হতে পারে। সুদখোর সুদের মাধ্যমে যে সম্পদ উপার্জন করেছে, যে বাড়ি গাড়ি সে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রকাশ্যভাবে সেটাও ধ্বংস করে দিতে পারেন, ঝড় তুফানের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে, অথবা প্রাকৃতিক কোনো বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা সেটা মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। ওইভাবেও আল্লাহ তাআলা সুদখোরের সম্পত্তি ধ্বংস করে দিতে পারেন। অথবা এই ধ্বংস করার অর্থ হচ্ছে সম্পদ উপার্জনের পিছনে যে উদ্দেশ্যটা থাকে, ওই উদ্দেশ্যটা সফল হতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। অর্থাৎ সুদখোর সুদ খেয়ে যে সম্পত্তি সে বানাচ্ছে, এটা বানানোর পিছনে তার যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো সফল হতে দিবেন না। আর এটাই বেশি হয়ে থাকে। তো সেই হিসেবে যদি আমরা দেখি সম্পদ উপার্জনের পিছনে মানুষের উদ্দেশ্যটা কি থাকে, দেখা যায় যে কারো সম্পদ উপার্জনের পিছনে উদ্দেশ্য থাকে মান সম্মান এবং ইজ্জতের মালিক হওয়া। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে অধিক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অধিক সম্পদ দিবেন, কিন্তু মান সম্মান ইজ্জত তার কপালে জুটবে না। বরং এই সমাজে দেশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং সেটা হচ্ছে অনেক বেশি, হচ্ছে না অনেক বেশি হচ্ছে। সুদখোরদেরকে সম্মান দেন মন থেকে, এরকম কয়জন আছেন? আল্লাহ তাআলা সম্পদ উপার্জনের পিছনে যে উদ্দেশ্য সেটা সফল হতে দিচ্ছেন না। এরপরে আবার সম্পদ উপার্জনের পিছনে আরেকটা উদ্দেশ্য থাকে ভালো থাকা, ভালো খাওয়া, আরামাইয়েসে জীবনযাপন করা, নিশ্চিন্তে নিরাপদে থাকা, বিলাসী জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে এটা করতে দিবেন না। অর্থাৎ যত সম্পদেই তার থাকুক না কেন, সে ভালো থাকতে পারবে না।
বরং তাকে পেরেশানির মধ্যে থাকতে হবে, দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, অশান্তির মধ্যে ডুবে থাকতে হবে, হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে, ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে হবে। ভালো খাওয়ার জন্য যে সুদ খেয়েছে ওই খাবারে তার কপালে জুটবে না, সারা জীবন ওষুধে খেতে হবে। তো সেজন্য এই যে ভালো থাকা, ভালো খাওয়ার জন্য সুদ খেয়ে সম্পদ বাড়াচ্ছে, এইটা তার কপালে জুটবে না। আরেকজন গিয়ে দেখেন কোনো উপার্জন নাই, হালালভাবে অল্প উপার্জন করে, সেটা দিয়ে সে ভালো আছে, পেরেশানি মুক্ত আছে, দুশ্চিন্তা মুক্ত আছে, অসুস্থতা থেকে অসুস্থ আছে। সুদখোরের ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পদ যতই বাড়ুক এটা হতে দিবেন না। আবার আরেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের সম্পত্তি ধ্বংস করে দিবেন, সেটা হচ্ছে সম্পত্তি উপার্জনের পিছনে আরেকটা উদ্দেশ্য থাকে, সন্তানকে ভালোভাবে মানুষ করা। সুদখোরের সন্তানকে আল্লাহ তাআলা ভালোভাবে মানুষ হতে দিবেন না। শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারে, এবং সেটা হচ্ছে, আপনারা আপনাদের চতুর্পাশে দেখলে দেখবেন। অ্যাবনর্মাল হতে পারে, অসুস্থ হতে পারে, সন্তান নিয়ে সারাদিন পেরেশানির মধ্যে থাকবে। ওই সন্তান হয়তো দেখা গেছে যে চাঁদাবাজ হবে, ওই সন্তান সন্ত্রাসী হবে, ডাকাত হবে, এবং সেগুলো হচ্ছে। তো কাজে আল্লাহ তাআলা যে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদেরটা তিনি ধ্বংস করে দিবেন, এই ধ্বংস করার অর্থ এগুলো হতে পারে। এখন কারো সাথে হয়তো তিনটা হতে পারে, আবার কারো সাথে একটাও হতে পারে সম্পদ উপার্জনের পিছনে। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে সুদখোরকে তিনি কখনো সফল হতে দিবেন না, বরং তার জন্য ধ্বংস অনিবার্য, আর পরকালের শাস্তি তো রয়েছে। এই জন্য যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন এরা পাগল, এরা উম্মাদ, শয়তান এদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এদেরকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে, যার কারণে এরা সুদকে ব্যবসার মতো বলে সুদ খায়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। আর আল্লাহ বলতেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তিনি ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করেছেন। ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ বাণী চলে এসেছে, ফান্তাহা ফালাহু মা সালাফ, আগের যত সুদ সে খেয়েছে সব যেন সে ছেড়ে দেয়। আগেরটা ইনশাআল্লাহ সেটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, আল্লাহ হয়তো মাফ করেই দিবেন অথবা শাস্তি দিতেও পারেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর হাতে সেটা। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহর এই উপদেশনামা, আল্লাহর এই নির্দেশনা যে ফলো করবে না, ফাউলাইকা আসহাবুন নার, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের আগুনে হবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী হিসেবে সে সেখানে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের দোহাই দিয়ে বলেছেন, ঈমানের দোহাই দিই তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা মানে হচ্ছে ঈমানের দোহাই দিয়ে ঈমানদারদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদ আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হই তাহলে সুদ ছাড়া সম্ভব না। আল্লাহ বলতেছে ঈমানদার হলে সুদ ছেড়ে দাও। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যেই সুদের সাথে সম্পৃক্ত তার কি ঈমান থাকে? তার পরিপূর্ণ ঈমান থাকে না। যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকবে তার ঈমানের মধ্যে ঘাটতি হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি না ছাড়ো তাহলে কি হবে? আল্লাহর এই বাণীর পরে, এই হুঁশিয়ারির পরে, এই নির্দেশনার পরেও যদি কোনো ব্যক্তি সুদ না ছাড়ে, সুদের সাথে যদি নিজকে সম্পৃক্ত রাখে, এরপরে 279 নম্বর আয়াতে বাকারার আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাআযানু, তাহলে সতর্ক হও, জেনে রাখো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। মানে সুদখোর যে সুদ ছাড়তে পারে না সে কার সাথে যুদ্ধে লিপ্ত? আল্লাহ এবং তার রাসূলের সাথে। তা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ কে করেছে? কার এত দুঃসাহস ছিল
যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার? কার আছে আর কার ছিল? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ কে করেছে? ফেরাউন করেছে, আবু জেহেলের গোষ্ঠীরা করেছে, উতবা করেছে, সাইবা করেছে। তা আল্লাহ এবং তার রাসূলের এই নির্দেশ অমান্য করে যে ব্যক্তি সুদের সাথে লিপ্ত, সে কার দলের অন্তর্ভুক্ত? ফেরাউনের দলের অন্তর্ভুক্ত, কারণ এগুলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। সুতরাং এই দুঃসাহস ওই ব্যক্তির আছে যে দুঃসাহস ফেরাউন দেখিয়েছিল, যে দুঃসাহস আবু জেহেলে দেখিয়েছিল। এজন্য সুদের সাথে যার সম্পৃক্ততা আছে সেই দুঃসাহস দেখাচ্ছে যে আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে রাজি। তো এই যুদ্ধে কি সফল হতে পারবেন? এই যুদ্ধে লিপ্ত হয়ে ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা এদের ঠিকানা কোথায় হয়েছে? আপনারা এদের ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নামে হয়েছে। শুধু ঠিকানা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনাহুম আইম্মা ইয়াদউনা ইলান নার, জাহান্নামের ইমাম বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধকারী ছিল। তো সুতরাং কত বড় জঘন্য একটা অপরাধ দেখেন, সুদখোর সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত আছে। আর আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধকারী কখনোই সফল হতে পারবে না, এবং তার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবেও না। এই জন্য আল্লাহ তাআলা সুদখোরের ঠিকানা সম্পর্কে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলছেন, এবং বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন ফাউলাইকা আসহাবুন নার, এবং সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি আকারে তোমরা যে সুদ খেয়ে থাকো সেটা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি ভয় না করো তাহলে সফল হতে পারবে না। ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যেটা আল্লাহ কাফিরদের জন্য তৈরি করে রেখেছেন। অর্থাৎ এই বিধানকে অস্বীকার করা, অমান্য করা মানে হচ্ছে কুফরি করা। আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি যারা করে তাদের জন্য জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। এই কুফরিটা করেছিল ইহুদি এবং খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা। আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় সুদখোর হচ্ছে কারা? ইহুদিরা। তাদেরকে তাওরাতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল সুদ থেকে বিরত থাকার জন্য, কিন্তু তারপরেও তারা সুদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 161 নম্বর আয়াতে বলেছেন ওয়াখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, সুদ খাওয়ার কারণে যেটা তাদেরকে বিরত থাকতে নিষেধ করা হয়েছিল, যেটা থেকে ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে জুলুমের করে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য, এই সমস্ত কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। তো ইহুদি জাতিকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এখন আপনি যদি নিজকে মুসলিম দাবি করে সুদের সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকেও ছাড়বে না। আমাদের জন্য যে এই সুদের সাথে সম্পৃক্ত থাকবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখে দিয়েছেন। কারণ সুদখোরের উপরে কার লানত? আল্লাহর লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। সহিহ মুসলিমের 3948 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাশহুর হাদিস, এটা আমরা সবাই জানি, এই হাদিসটা সবার মুখস্থ আছে, যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন মান আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেনদেন লিখে, ওয়া শাহিদাইহি, যে সুদের লেনদেনের সাক্ষী থাকে, ওয়া ক্বালা হুম সাওয়া, এরা সবাই কি সমান অপরাধী, সবাই সমান অপরাধী। খাওয়ানেওয়ালা, দেওয়ানেওয়ালা, লিপিবদ্ধকারী এবং সাক্ষী সবাই সমান অপরাধী। আরও অসংখ্য হাদিস আছে সুদের ব্যাপারে, যে হাদিসগুলোর মধ্যে এই জঘন্য অপরাধের পরিণতির কথা এসেছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেগুলো উল্লেখ করা সম্ভব নয়। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়েও জঘন্য অপরাধ। মিশকাতের 2825 নম্বর হাদিস, যে দিরহামু রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম সম পরিমাণ সুদ খায় জেনে শুনে, আশাদ্দু মিন 36 জানি,
অর্থাৎ 36 বার জিনা করার চেয়েও জঘন্য। এরপরে সে ইবনে মাজার এবং সুনানে আন-নাসাইর ওই হাদিসটা আমরা সবাই জানি যে সুদের গুনার 70টা স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আইয়ানকিহা রাজুল উম্মাহু, আইয়াজনিয়া রাজুল উম্মাহু, 2 বর্ণনা এসেছে যে কোনো ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা, এটা সর্বনিম্ন অপরাধ। 70টা স্তরের মধ্যে সর্বনিম্ন অপরাধ। কোনো ব্যক্তি তার মূল্যবান উপদেশটা পরবর্তী প্রজন্মকে কোন সময় দেয়? মৃত্যুর সময়। সে যখন দুনিয়া থেকে চলে যাবে তখন সবচেয়ে মূল্যবান উপদেশটা উত্তরাধিকারীদের জন্য রেখে যায়। রাসূলুল্লাহ বিদায় হজের সময় এই মূল্যবান উপদেশটা মুসলিম উম্মার জন্য রেখে গিয়েছেন যে সুদ থেকে বিরত থাকার জন্য। সুতরাং এটা থেকে বিরত থাকা কতটা বেশি জরুরি। আর এই সুদ শুধু যে ইসলাম ধর্মেই নিষেধ করা হয়েছে এমনটা নয়, পৃথিবীর এমন কোনো ধর্ম নয় যে ধর্মে সুদকে হারাম করা হয় নাই, প্রত্যেকটা ধর্মের মধ্যে পাবেন। আমাকে গতকালকে আমাদের এক মুসল্লি ভাই একটা পেপারও এনে দিয়েছিল যে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে সুদকে নিষেধ করা হয়েছে। সুতরাং দেখেন, এটা মানব জাতির অস্তিত্ব হওয়ার পর থেকে এটা পাপ হিসাবে বিবেচিত এবং সকল ধর্মের লোকের কাছে জঘন্য পাপ হিসাবে পরিচিত। কিন্তু তারপরেও কোনো সংকোচ বোধ না করে এই মানুষ এই ধরনের জঘন্য একটা পাপের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি। তো সেই জন্য এটা সকল ধর্মেই নিষিদ্ধ একটা কাজ, অর্থাৎ সর্বজন বিদিত সকলের কাছে পরিচিত একটা অন্যায় হচ্ছে সুদের সাথে সম্পৃক্ত থাকা, সম্পর্ক রাখা। তো সেজন্য কোনো অ্যাঙ্গেল থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ আমাদের জন্য নাই। তো এখন আমরা নিজকে সম্পৃক্ত না করে কিভাবে আমরা বাঁচতে পারি সেটাও আমরা আলোচনা করব। এখন আমরা দেখব যে সুদটা কিভাবে হয়ে থাকে। সুদটা যেভাবে হয় আমরা আগেও বলেছি যে একাডেমিকলি আলোচনা করা সম্ভব নয়, আমরা সংক্ষিপ্তভাবে নির্যাসটা আলোচনা করব। যে বলেছিলাম যে সুদ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া বা বেশি নেওয়া। এই জন্য হাদিসের ভাষায় সুদ বলা হয় তাকে কুল্লু কারদিন যারা মানফিআতান ফাহুয়া রিবা। এমন প্রত্যেকটা ঋণ যেই ঋণটাই আপনার জন্য মুনাফা বা অতিরিক্ত লাভ নিয়ে আসবে সেটাই সুদ। যে কোনো ঋণের মধ্যে যদি অতিরিক্ত মুনাফা থাকে, যে কোনো ধরনের ঋণের মধ্যে অতিরিক্ত মুনাফা থাকলে সেটাই সুদ হিসেবে বিবেচিত হবে। ঋণের ক্ষেত্রে আর বেশি কিছু জানার দরকার নেই। যে কোনো ধরনের ঋণ, সেটা টাকা পয়সা হোক, খাবার দাবার হোক, আপনি ঋণ নিয়েছেন সেখানে বেশ কম করবেন সেটাই সুদ হিসেবে বিবেচিত হবে। ঋণের ক্ষেত্রে মানে আর কোনো ব্যাখ্যারও প্রয়োজন নাই, এটা একবার কমন নিয়ম। হ্যাঁ, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, কিন্তু ঋণের ক্ষেত্রে একদম সহজ। কারণ ঋণ দিয়েছেন আপনি ঋণ হিসাবে, সেখানে বেশ কম করার কোনো সুযোগ নেই। তো সেখানেই যখন বেশ কম করা হবে অর্থাৎ বেশি নেওয়া হবে, রিটার্ন নিতে গিয়ে সেটা সুদ হিসেবে বিবেচিত হবে। আমরা সহিহ তিরমিজির 1240 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের আরও একটা হাদিস এবং একই কোয়ালিটির আরও কয়েকটা হাদিসের ভিত্তিতে যে সুদের যে মৌলিক নীতিমালা সেটা হচ্ছে যে সুদ মূলত 2টা সেক্টরে হয়ে থাকে। একটা হচ্ছে ঋণের আদান প্রদান অর্থাৎ লেনদেন বা ধার দেনা, ঋণের আদান প্রদান এবং পাওনা, এই সেক্টরের মধ্যে সুদ হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য। আপনারা বলতে পারবেন কোন 2টা সেক্টরে সুদ হয়ে থাকে? আজকে শিখাবো সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই এখান থেকে শিখে যাব। এই নীতিমালা যদি জানি আমরা প্রত্যেকেই বের করতে পারবো যে আমার কোন লেনদেনটা, আমার কোন ধার দেনাটা, আমার কোন পাওনাটার মধ্যে সুদ হচ্ছে নাকি হচ্ছে না। 2টা মৌলিক নীতিমালা, একটা হচ্ছে ধার দেনা, ঋণের আদান প্রদান অথবা পাওনা, এটার মধ্যে সুদ হয়ে থাকে। আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়ের মধ্যে সুদ হয়ে থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ হয়ে থাকে। তো ধার দেনা বা ঋণের যে আদান প্রদান হয়ে থাকে আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে 2টা মাধ্যমে হয়। ব্যবসা বাণিজ্যটা আমরা এখন রেখে দিলাম, আমরা এখন বুঝবো ধার দেনা করতেছি অথবা দিতেছি, ঋণের আদান করতেছি অথবা ঋণ প্রদান করতেছি, পাওনা বুঝে নিচ্ছি, সেটার ক্ষেত্রে কিভাবে সুদ হয়।
সেটা আমরা এখন বুঝবো। এখন সেটা বুঝতে গিয়ে এই যে ধার দেনা করি অথবা ঋণের আদান প্রদান করি অথবা পাওনা আমরা বুঝে নিই, সেটা আমরা দুইটার মাধ্যমে বুঝে নিই। একটা হচ্ছে যে মুদ্রার মাধ্যমে, যেটা বর্তমানে সবচেয়ে বেশি হয়ে থাকে। মুদ্রার মাধ্যমে, আগে ছিল মুদ্রা বলতে স্বর্ণ এবং রূপার মুদ্রা, এখন কাগজি মুদ্রা আছে। মুদ্রার মাধ্যমে আমরা ধার দেনা করি অথবা পাওনা বুঝে নিই। আরেকটা হচ্ছে ভোগ্য পণ্যের মাধ্যমে আমরা ধার দেনা করি অথবা পাওনা বুঝে নিই। তো মুদ্রার মাধ্যমে যে ধার দেনা আমরা করে থাকি বা ঋণের যে আদান প্রদান করে থাকি, সেটা যদি অর্থাৎ মুদ্রা আপনি আদান প্রদান করতেছেন, কারো কাছ থেকে ধার নিচ্ছেন অথবা কাউকে ধার দিচ্ছেন অথবা ঋণ দিচ্ছেন বা ঋণ নিচ্ছেন, সে মুদ্রার মধ্যে যদি আপনি অতিরিক্ত মুনাফা বা সুবিধা ভোগ করেন, সেটাই সুদ হিসেবে বিবেচিত হবে। এবার কাগজের মুদ্রা হোক, স্বর্ণ মুদ্রা হোক অথবা রূপার মুদ্রা হোক, মুদ্রার আদান প্রদান যেখানে হবে, ঋণ হিসাবে হতে পারে, ধার হিসাবে হতে পারে। তো সেইটা যখন আমি অতিরিক্ত নির্ধারণ করব, সেটাই আমার জন্য সুদ হিসেবে বিবেচিত হবে। যেমন 1 লক্ষ টাকা কারো কাছ থেকে ধার নিলাম, পরে ফেরত দিতে গিয়ে আমি তাকে 1,05,000 দিলাম বা 10,000 দিলাম, সেই 10,000 বা 5,000 কি হবে? সুদ হবে। তো এই সেক্টরে যেমন ব্যাংকের লোন আছে, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, 1 কোটি নিলেন, পরে 1 কোটি 1 লাখ টাকা দিলেন, সেটা কি হবে? ওই 1 লাখ টাকা সুদ হবে, কারণ এইটা আপনি ধার নিয়েছেন, এটার মধ্যে অতিরিক্ত করতেছেন। এরপরে মহাজনদের সুদ আছে, 5,000 10,000 করে বিভিন্ন জনের দেয়, পরে নেওয়ার সময় দেখা যায় যে 500 টাকা বাড়তি নিচ্ছে। এরপরে এনজিওদের লোন আছে, বিভিন্ন এনজিও সংস্থাগুলো বিভিন্ন প্রকল্প নাম দিয়ে গ্রামের দুস্থ মানুষের মধ্যে সুদের টাকা বিতরণ করে। সে প্রকল্পগুলো নাম দিয়ে থাকে, কাউকে গরু চালন অথবা পশুপালন অথবা সেলাইয়ের মেশিন। তারা কিন্তু সেলাইয়ের মেশিন দেয় না, গরুও কিনে দেয় না, ছাগলও কিনে দেয় না, ওই টাকাটা দিয়ে দেয়, 10,000 টাকা দিয়ে দেয়। পরে বলে যে প্রতি মাসে 1,000 টাকা করে করে আপনি পরিশোধ করবেন। বছর শেষে কত হাজার টাকা নিয়ে যায়? 12,000 টাকা নিয়ে যায়। এই 2,000 টাকা কি? সুদ। কারণ এটা ধার হিসাবে দিয়েছিল, বাড়তি নিচ্ছে। এরপরে জমি বন্ধকের টাস, আপনি ধার হিসাবে কারোকে টাকা দিচ্ছেন, মনে করেন একটা জমির জন্য একটা জমি তার কাছে জমা রেখে তার কাছ থেকে ধার হিসাবে টাকা নিয়ে আসতেছেন 2 লক্ষ টাকা। এখন জমিটা তার কাছে বন্ধক রেখেছেন, বা কেউ কারো কাছ থেকে জমি বন্ধক নিয়েছে 2 লক্ষ টাকা ধার দেওয়ার বিনিময়ে। এরপরে ওই জমিটা যিনি ঋণ দিয়েছেন, উনি দেখা যাচ্ছে টাকা পরিশোধ যতদিন করতে পারে না, এতদিন চাষাবাদ করে খাচ্ছেন। তা আপনি ঋণের বিনিময়, আগেই বলেছি যে ঋণের বিনিময় যত বাড়তি লেনদেন হবে সবগুলোই সুদ। আপনি দিয়েছেন ঋণ, সেই বিনিময়ে আপনি তার জমি বক্ষণ করতেছেন, এটা সুদ হয়ে যাচ্ছে। কারণ ঋণের বিনিময়ে বাড়তি যেটাই নেওয়া হয় সেটাই সুদ। তো জমি বন্ধক এখানে আছে। এরপর টাকা ধার দিয়েছেন, অতিরিক্ত জমি ভোগ করতে দিচ্ছেন, এটাও ঋণ। তো ধার দেনা ও ঋণের আদান প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত, আবার সময়ের জন্য অতিরিক্ত নেওয়া। ঋণ হিসেবে দিয়েছেন কিন্তু অতিরিক্ত সময়ের কারণে অতিরিক্ত নিচ্ছেন। অর্থাৎ কাউকে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন 1 মাসের জন্য, পরে 1 মাস শেষ হয়ে গেছে, সে পরিশোধ করতে পারে নাই, এবার বললেন যে আরেক মাস যদি হয় তাহলে এত টাকা বাড়তি দিতে হবে। তো এই বাড়তি টাকাটাও কি? সুদ। তো এই সুদগুলো ঋণের ক্ষেত্রে, ধার দেনার ক্ষেত্রে এই সুদগুলো জাহিলি যুগে প্রচলিত ছিল এবং বর্তমানে এই সুদগুলোর পরিমাণটাই বেশি আছে। এখন আসেন যে এই ধার দেনা, ঋণের আদান প্রদান এবং পাওনা, এখন আমরা দেখব যে পাওনার মধ্যে সুদ। এটা আপনি ধারও দিচ্ছেন না, ঋণও নিচ্ছেন না, আপনি আপনার পাওনা বুঝে নিচ্ছেন, ঋণ হিসাবে নয়, আপনার পাওনা হিসাবে আপনার পাওনা বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনি সুদও খাচ্ছেন। সেটা কীরকম হতে পারে? অর্থাৎ কারোর সাথে আপনি চুক্তিবদ্ধ, আপনি শ্রম দিবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি ডিউটি করবেন অথবা আপনি চাকরি করবেন, আপনাকে এই পরিমাণে বেতন দেওয়া হবে। তা আপনাকে এই পরিমাণে বেতন দিতে গিয়ে পরে বাড়তি দিচ্ছে, সেই বাড়তিটা কি হবে? সুদ হবে। আপনি তো পেতেন না, আপনার পাওনা নিচ্ছেন, অর্থাৎ বেতন হচ্ছে আপনার পাওনা। এটা কি আপনার ঋণ? আপনি শ্রম দিয়েছেন, চুক্তি হয়েছে এইভাবে এই পরিমাণে শ্রম দিলে, এই পরিমাণে সময় দিলে আপনাকে এই পরিমাণে বেতন দেওয়া হবে। তো আপনার পাওনা যখন নিচ্ছেন, সেই নির্ধারিত পাওনার চেয়ে বেশি যখন নিচ্ছেন, ওইটা আপনার জন্য সুদ হয়ে যাবে। তো
তো এইখানে যে সুদটা রয়েছে এগুলো যেমন এগুলো সেক্টরটা যেমন আপনার বিকাশের যেমন আপনি টাকা রিচার্জ করতেছেন 100 টাকা আপনারা দিয়ে দিচ্ছে 105 টাকা, ওই 5 টাকা কি, ওই 5 টাকা ক্যাশব্যাক যেটা দেয় এটা কি হবে, এটা সুদ হবে। এরপরে যেমন বেতনের অতিরিক্তটা কীরকম, যেমন অনেকের বেতন সরকারি সিস্টেমের কারণে সুদী ব্যাংকের মাধ্যমে আসে, তো সুদী ব্যাংকের নিয়মে হচ্ছে পার্সেন্টেজ ওরা অটোমেটিকলি দিয়ে দিবে। তো ব্যাংকের মাধ্যমে আসার কারণে মনে করেন আপনার বেতন হচ্ছে, আপনার পাওনা হচ্ছে 50,000 টাকা, আপনার পাওনা চলে আসতেছে 52,000 টাকা সুদী ব্যাংকের মাধ্যমে আসার কারণে। তো এই 52,000 টাকার মধ্যে আপনার এই 2,000 টাকা কি সুদ, এটা আপনার পাওনার মধ্যে সুদ। এরপরে পেনশনের অতিরিক্ত, যেটা পেনশনে আপনি পাবেন এত টাকা, আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, সেটা কি অতিরিক্তটা, আপনার বুঝতেছেন না মনে হয়, অতিরিক্তটা কি সুদ। এরপর প্রভিডেন্ট ফান্ডের টাকা, সেখানেও অতিরিক্ত যেটা আছে সেটা কি, সেটাও সুদ। এগুলো কোন সেক্টরে, ওই যে ধার দেনা পাওনার মধ্যে, এগুলো ক্রয় বিক্রয়ের সেক্টরে না। আমরা এখনও বলেছি যে দুইটা ক্ষেত্রে, একটা ধার দেনা ঋণ এবং পাওনার মধ্যে, এগুলো পাওনার মধ্যে। এরপরে প্রাইস বন্ডের মাধ্যমে যে অতিরিক্তটা নেওয়া হয় সেটাও সুদ। এরপরে সেভিংস করার কারণে, সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন, আপনার টাকাটা সেভে থাকার জন্য, কিন্তু রাখার কারণে আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, তো সেটা কি সুদ হচ্ছে। তো সুতরাং আমরা ধার দেনা ঋণ এবং পাওনা এগুলোর ক্ষেত্রে যে অ্যাঙ্গেল থেকে আমরা অতিরিক্ত টাকা নিব সেটা কি হিসাবে বিবেচিত হবে, সুদ হিসাবে বিবেচিত হবে। আপনি যে অ্যাঙ্গেল থেকে নেন এটা একদম সহজ হিসাব। এখন আমরা দেখব যে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে কীভাবে সুদ হয়। ক্রয় বিক্রয় সেটাও 3টা মাধ্যমে হয়ে থাকে। ক্রয় বিক্রয় কখনো মুদ্রা দিয়ে মুদ্রার ক্রয় বিক্রয় হয়, মুদ্রা দিয়ে মুদ্রার ক্রয় বিক্রয়, যেমন টাকা দিয়ে টাকার বিক্রয়, টাকা দিয়ে ডলারের বিক্রয়। আগে যেহেতু স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা দিয়ে স্বর্ণ মুদ্রার ক্রয় বিক্রয়, রূপার মুদ্রা দিয়ে রূপার ক্রয় মুদ্রা বিক্রয়। আবার কখনো গেল একটা ক্রয় বিক্রয় মুদ্রা দিয়ে মুদ্রার। আবার ক্রয় বিক্রয় দেখা যাচ্ছে যে মুদ্রা দিয়ে ভোগ্য পণ্যের ক্রয় বিক্রয় হয়, মুদ্রা দিয়ে ভোগ্য পণ্য, যেমন টাকা দিয়ে চালের, মুদ্রা দিয়ে ভোগ্য পণ্যের। তো সে মুদ্রা দিয়ে যদি ভোগ্য পণ্যের ক্রয় বিক্রয় হয় সেখানে সুদ নেই, নির্দ্বিধায় আপনার ক্রয় বিক্রয় করতে পারেন। মানে টাকা দিয়ে যে কোনো পণ্যের ক্রয় বিক্রয় নির্দ্বিধায় করা যাবে, বেশ কম করে, সেখানে কোনো সুদ হবে না। মুদ্রা দিয়ে যখন মুদ্রার ক্রয় বিক্রয় করবেন সেখানে সুদ আসবে। আবার ভোগ্য পণ্য দিয়ে যখন ভোগ্য পণ্যের ক্রয় বিক্রয় করবেন সেখানেও সুদ চলে আসবে। কারণ রাসূলুল্লাহ যে হাদিসের মধ্যে বলেছেন এই সুদের নীতিমালা, সেখানে রাসূলুল্লাহ বলেছেন যে আয-যাহাব বিয-যাহাব মাসালান বিমাসালিন, স্বর্ণ মুদ্রা দিয়ে যদি স্বর্ণ মুদ্রার বিনিময় করে তাহলে কীরকম হতে হবে, সমান সমান হতে হবে, বেশ কম করা যাবে না। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপা দিয়ে যদি রূপার ক্রয় বিক্রয় করা হয় সমান সমান হতে হবে। তো এখন স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রার জায়গা দখল করেছে কাগজের মুদ্রা, সুতরাং কাগজের মুদ্রা দিয়ে যদি কাগজের মুদ্রার বিনিময় করা হয় তাহলে সমান সমান হতে হবে। এরপরে ওয়াত্তামার বিত্তামার ওয়াশাঈর বিশাঈর ওয়াল মিলহু বিল মিলহি, এরপরে কি কম ওয়াল বুররু বিল বুররি, গম জব, এরপরে খেজুর, এরপরে লবণ। রাসূলুল্লাহ বললেন যে এইগুলো যখন একই জিনিস দিয়ে একই জিনিসের বিনিময় করবে তখন সমান সমান হতে হবে। তো ভোগ্য পণ্য যদি একই জিনিস দিয়ে, এই হাদিস থেকে যে নীতিমালা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি মুদ্রা দিয়ে যদি আপনি একই জাতীয় মুদ্রা দিয়ে যদি একই জাতীয় এবং একই শ্রেণী, ছোট্ট একটা প্যাচ আছে, একই জাতীয় বলতে মুদ্রা সব একই জাতীয়, শ্রেণী বলতে আলাদা আলাদা ভিন্ন। বাংলাদেশের মুদ্রা এক শ্রেণীর, আমেরিকার মুদ্রা আরেক শ্রেণীর, সৌদি আরবের মুদ্রা আরেক শ্রেণীর, কিন্তু সবগুলো মিলে একই জাতীয় মুদ্রা। তা একই জাতীয় মুদ্রা যদি হয়, একই শ্রেণীর যদি হয় তাহলে অবশ্যই সমান সমান লাগবে। কারণ রাসূলুল্লাহ বলেন আয-যাহাব বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, স্বর্ণ মুদ্রা দিয়ে স্বর্ণ মুদ্রার বিনিময় হলে সমান সমান হতে হবে, রূপা মুদ্রা দিয়ে রূপার বিনিময় হলে সমান সমান হতে হবে। স্বর্ণ মুদ্রা দিয়ে যদি রূপার বিনিময় হয় রাসূলুল্লাহ বললেন সেখানে বেশ কম করা যাবে, কারণ সেখানে এক মুদ্রার মধ্যে শ্রেণী ভিন্ন হয়ে যাচ্ছে।
সুতরাং আপনি যদি বাংলাদেশি টাকা দিয়ে বাংলাদেশি টাকার বিনিময় করেন তাহলে সমান সমান হতে হবে। আপনি যদি বাংলাদেশি টাকা দিয়ে ডলারের বিনিময় করেন তাহলে সেখানে বেশ কম হতে পারে, $1 100 টাকা হতে পারে। বাংলাদেশে 100 টাকা দিলেন, $1 নিলেন, 1 রিয়ালে 30 টাকা হতে পারে, কারণ এখানে শ্রেণী ভিন্ন হয়ে যাচ্ছে। তো সুতরাং মুদ্রা দিয়ে যদি মুদ্রার বিনিময় করি তাহলে সেখানে শর্ত হচ্ছে যদি একই জাতীয় এবং একই শ্রেণীর হয় তাহলে সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে, নগদে নগদে হতে হবে, সমান সমানও হতে হবে, নগদে নগদে হতে হবে। টাকা দিয়ে টাকার বিনিময় সমান সমান হবে এবং নগদে নগদে হবে। টাকা দিয়ে ডলারের বিনিময় বেশ কম হতে পারে, তবে নগদে নগদে হতে হবে। তো এই গেল মুদ্রা দিয়ে মুদ্রার ক্রয় বিক্রয়। আর যদি মুদ্রা দিয়ে আমি ভোগ্যপণ্যের ক্রয় বিক্রয় করি তাহলে সেখানে কোনো সুদ নেই। আমি টাকা দিয়ে চাল কিনলাম, কোনো সুদ নেই, সেখানে বাকিও হতে পারে, সেখানে আবার সমান সমান না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু ভোগ্যপণ্য দিয়ে যদি ভোগ্যপণ্যের ক্রয় বিক্রয় করি তাহলে সেখানেও আমাকে ওই মুদ্রার মতো একই শর্ত, অর্থাৎ একই জাতীয় এবং একই শ্রেণীর যদি হয় সমান সমান। অর্থাৎ লবণ দিয়ে যদি লবণের ক্রয় বিক্রয় করি সমান সমান হতে হবে, চাল দিয়ে যদি চালের ক্রয় বিক্রয় করি সমান সমান। এই নীতিমালাগুলো হয়তো এখন আমাদের কাগজের মুদ্রা আছে, একসময় নাও থাকতে পারে। আবার যদি সেই যোগ আসে যে যোগের মতো ভোগ্যপণ্য দিয়ে আমরা আদান প্রদান করব, তো তখন এই নীতিমালাগুলো আমাদের লাগবে। তো সেজন্য আপনি যদি চাল দিয়ে চালের বিনিময় করেন, 1 কেজি চালের বিনিময়ে যদি আপনি 2 কেজি চাল দেন তাহলে সুদ হয়ে যাবে। মনে করেন গ্রামে যেগুলো প্রচলিত আছে যে আনসিজনে দেখা গেছে যে 10 মণ ধান নিয়েছে, পরে সিজনের সময় ফেরত দিতে গিয়ে কয় মণ দিল? 12 মণ দিল। এই 2 মণ কী হয়ে যাবে? সুদ হয়ে যাবে। অর্থাৎ ভোগ্যপণ্য একই জাতীয় একই শ্রেণীর এই কারণে। কিন্তু যদি শ্রেণী যদি ভিন্ন হয়, মনে করেন চাল দিয়ে ডালের বিনিময় করেছেন, এখন চাল 1 কেজি আপনি আমার কাছ থেকে নিলেন, পরে ডাল আমাকে 2 কিলো ফেরত দিলেন, এখানে সুদ হবে না? সুদ হবে না, কারণ শ্রেণী ভিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং ভোগ্যপণ্যের ক্ষেত্রেও একই নীতিমালা, মুদ্রার ক্ষেত্রে যেমন ভোগ্যপণ্যের ক্ষেত্রেও একই নীতিমালা। তো এখন এগুলো এই যে নীতিমালা, এটা কমন 2টা নীতিমালা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং দার দেনা পাওনা ঋণের ক্ষেত্রে। বাস এই 2টা জিনিস যদি আমরা বুঝতে পারি, আমি যেটাই করতে চাই সেখানে আমি বুঝতে পারবো যে এখানে সুদ আছে নাকি নাই, এই নীতিমালার ভিত্তিতে। এখন আমরা এটা তো আলোচনা করলাম, এই নীতিমালা আপনি সামনে রাখলে আপনি নিজেই বের করতে পারবেন যে কোনটার মধ্যে সুদ আছে কোনটার মধ্যে সুদ নেই। তারপরে আমরা আমাদের সমাজে প্রচলিত সেক্টর যেগুলোর মধ্যে সুদ আছে সেগুলো আমরা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়া ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে সুদের উপরে, তো আমরা সুদের পরিচয়টা জানলাম এবং সুদ কীভাবে হয়ে থাকে, কোন কোন সেক্টরে হয়ে থাকে, আমরা সেই বিষয়গুলো জানলাম। এখন আমরা যদি আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থায় যদি তাকি, যে জায়গাগুলোর মধ্যে সুদের লেনদেন রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সুদী ব্যাংকের যত লেনদেন আছে সবগুলো কিসের উপর প্রতিষ্ঠিত? সুদের উপরে লেনদেন। সেটা লোন হতে পারে, সেটা ডিপোজিট হতে পারে, সেটা সেভিংস হতে পারে, সব কিসের উপরে? সুদের উপরে প্রতিষ্ঠিত। কারণ এইখানে ব্যাংক আপনার সাথে দেনা পাওনা ও ঋণের চুক্তি করে থাকে। সুদী ব্যাংক কখনো আপনার সাথে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের চুক্তি করে না। সেটা লোন নিয়ে থাকেন অথবা ডিপোজিট করে থাকেন অথবা সেভিংস করে থাকেন, যেটাই করে থাকেন, সুদী ব্যাংক আপনার সাথে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের চুক্তিতে আসে না। তারা আপনার সাথে আসে ঋণের আদান প্রদান অথবা দেনা পাওনা এই হিসাবের চুক্তিতে আসে। তো দেনা পাওনা ঋণের আদান প্রদান সেখানে আপনি যখনই অতিরিক্ত হবে ক্রয় বিক্রয়ের কোনো আশ্রয় ছাড়া সেটাই কি হবে? সুদ হয়ে যাবে। তো সেজন্য সুদী ব্যাংকের সমস্ত লেনদেন কিসের উপর প্রতিষ্ঠিত? লজ্জাবোধ করবেন না, একবারে ইমানদার হিসেবে স্পষ্টভাবে বলেন কিসের উপর প্রতিষ্ঠিত সুদী ব্যাংকের লেনদেন? সুদের উপরে প্রতিষ্ঠিত। এখন ইসলামী ব্যাংক সেই ক্ষেত্রে এই ক্রয় বিক্রয়ের সাথে আরেকটা জিনিসকে সম্পৃক্ত করে না, এই লেনদেনের ক্ষেত্রে
এবং ঋণের আদান প্রদানের ক্ষেত্রে তারা আরেকটা বিষয়কে সম্পৃক্ত করে। আমি ইসলামী ব্যাংকের কেউ না, আমি ইসলামী ব্যাংকের দালালিও করতেছি না, আমি শরীয়তের সিস্টেম নীতিমালাটা আপনাদেরকে জানাচ্ছি। আপনি যখন ব্যাংকিং লেনদেন করতে যাবেন, ইসলামী ব্যাংক শরীয়তের নীতিমালা ফলো করে নাকি করে না সেটা আপনার জানার বিষয়, সেটা জেনে আপনি লেনদেন করবেন, সেটা আপনার জানার বিষয়। আমি আপনাকে এখানে শরীয়তের নিয়ম বললাম। ইসলামী ব্যাংক যেহেতু তারা বলতেছে শরিয়া অনুসারে চলে, শরিয়ার নীতিমালা হচ্ছে এইটা, সুতরাং এইটা যাচাই করে তাদের সাথে লেনদেন করা এটা আপনার দায়িত্ব। তো সেই জন্য ইসলামী ব্যাংক যখন আপনার সাথে লোন অথবা ডিপোজিট বলেন অথবা সেভিংস বলেন, এই চুক্তিটা যখন আপনার সাথে করে, তখন তারা এই শুধুমাত্র ঋণের আদান প্রদানের উপরে নির্ভর করে না, তারা এখানে আরেকটা বিষয়কে নিয়ে আসে, ক্রয় বিক্রয়টাকেও এখানে এনে সম্পৃক্ত করে। তো সেজন্য ইসলামী ব্যাংকের এই লেনদেনগুলো সুদের উপরে নির্ভর করে না। এরপরে এই যে সুদী ব্যাংকে রাসূলুল্লাহ যে হাদিসে বলেছেন যে যে সুদ খায়, যে সুদ দেয়, এরপরে যে সুদের লেনদেন লেখে, যে সুদের সাক্ষী থাকে, এরা সবাই সমান অপরাধী। তো সুতরাং সুদী ব্যাংকে চাকরি করলে সমান অপরাধী, কারণ আপনি সেখানে হয় লিখতেছেন, না হয় সাক্ষী থাকতেছেন, একটা তো আপনি করতেছেন। এরপরে অনুরূপভাবে ইন্স্যুরেন্স, তাদের সমস্ত লেনদেন সেটাও সুদ নির্ভর, সেখানেও যদি লেনদেন করেন, চাকরি করেন, সেটা কিসের উপর প্রতিষ্ঠিত? সুদের উপরে প্রতিষ্ঠিত। অনুরূপভাবে কোঅপারেটিভ, অনুরূপভাবে সুদভিত্তিক সমবায় সমিতিগুলো এবং এনজিও সংস্থাগুলো, এদের সমস্ত লেনদেন কিসের ভিত্তিতে চলে? সুদের ভিত্তিতে চলে। সুতরাং সেখানে কোনো অ্যাঙ্গেল থেকে লেনদেন না করেও যদি চাকরি করেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত রয়েছেন। এরপরে আরেকটা সুদের লেনদেন হচ্ছে যে প্রাইস বন্ডের যে ক্রয় বিক্রয় বা প্রাইস বন্ডের মাধ্যমে যে বিনিয়োগ করা হয়, সেটাও সুদের মাধ্যমে হয়ে থাকে। কারণ হচ্ছে প্রাইস বন্ডের এটা কোন সেক্টরে পড়ে? লেনদেন দেনা পাওনার সেক্টরে গিয়ে সুদ হয়, কারণ প্রাইস বন্ডের মাধ্যমে সেখানে কোনো ক্রয় বিক্রয় হচ্ছে না, এটা একটা চুক্তি হচ্ছে যে আপনি প্রাইস বন্ডটা তাদের কাছ থেকে নিয়ে আসবেন, এটা নিয়ে এসে আপনি তাদেরকে এত টাকা ঋণ দিবেন, এটার বিনিময়ে আপনি একটা বাড়তি সুবিধা নেবেন, ট্যাক্স দেওয়ার সময় আপনার ট্যাক্সটা হয়তো কমিয়ে নেবে। ওই যে বাড়তিটা নিচ্ছেন কোনো ধরনের ক্রয় বিক্রয় ছাড়া, ওই ট্যাক্সের মাধ্যমে যে বাড়তিটা আপনি নিচ্ছেন, অথচ আপনি চুক্তি করেছেন দেনা পানা ঋণের, আপনি ঋণ দিয়েছেন অথবা নিয়েছেন, কিন্তু আপনি যে বাড়তিটা নিচ্ছেন ট্যাক্স কমিয়ে, সেটা আপনার সুদ হয়ে যাচ্ছে। তো এই যে সুদ, এটা এই প্রাইস বন্ডের মধ্যে সুদটা আপনি বের করতে পারবেন, এটা ক্রয় বিক্রয়ের কারণে সুদ নয়। এরপরে যে সার্বজনীন বা পেনশন, যেটা নর্মাল পেনশন অথবা সার্বজনীন পেনশন যেটা রয়েছে বা পেনশন স্কিম যেটা রয়েছে, এটাও সুদ হয়ে যাচ্ছে, কারণ এখানেও কোনো ক্রয় বিক্রয় নাই, এটা আপনি কি দেনা পাওনার মাধ্যমে সুদ হয়ে যাচ্ছে। এরপর সঞ্চয়পত্র যেটা রাখা হয়, সেখানেও সঞ্চয়পত্র কিনে যে সুবিধা আপনি নিচ্ছেন, সেটাও মূলত হচ্ছে আপনি দেনা পাওনার মাধ্যমে সুবিধাটা নিচ্ছেন, ব্যবসায়িক কোনো চুক্তির মাধ্যমে নয়, সেটাও সুদ হয়ে যাবে। এরপর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চাকরি শেষে যে 20% বা 50% সুদ আসে, যাদের 20 থেকে 50% পর্যন্ত, এটাও আপনার অতিরিক্ত নেওয়া হিসাবে সুদ হচ্ছে। এরপরে সরকারি যে বন্ড বিক্রি করা হয়, ওই বন্ডগুলো কেনার জন্য সেগুলোর মধ্যে বিনিয়োগ করা, সেগুলোও সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য। এরপর যে কোনো ধরনের সুদী ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করেন, সেটা কিসের চুক্তি হবে? সুদ ভিত্তিক চুক্তি হবে। কারণ ইসলামী ব্যাংকে হবে না, এই কারণে বলে যে তারা আপনার অন্যান্য ব্যাংকগুলো আপনার লাভ এবং লোকসানের কোনো, আপনি যখন ডিপোজিট করবেন সেখানে আপনার সাথে অন্য ব্যাংক এই চুক্তিতে আসে না যে লাভ হলে আপনাকে এত দিব, লস হলে আপনাকে এতে দিব। আপনি যখন ইসলামী ব্যাংকের সাথে চুক্তি করেন, তখন তারা এই চুক্তিতে আসে যে লাভ হলে এত দিব, লস হলে এত % দিব। তো সেই জন্য এই যে পদ্ধতিটার ভিন্নতার কারণে আপনি ডিপোজিট করলে আপনি ইসলামী ব্যাংকে করতে পারবেন। এরপরেও আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটা আলোচনা করব, যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় এবং কি কারণে সেটার মাধ্যমে সুদ হয় না, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ একটা খুতবায় আলোচনা করব। এরপরে সেভিংস অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে যদি সুদী ব্যাংকে আপনি সেভিংস অ্যাকাউন্টেও টাকা রাখেন, সেটা আপনার জন্য সুদ হবে, কারণ তারা আপনার টাকা সেভ করতে গিয়ে আপনাকে একটা বাড়তি দেয়, আপনাকে একটা বাড়তি পরিমাণ তারা দিচ্ছে। আপনাকে বাড়তি না দিলেও আপনার টাকা দিয়ে তারা সুদের সাথে লেনদেন করবে।
তো সেজন্য অন্য ব্যাংকে আপনি সেভিংস অ্যাকাউন্টও লেনদেন করতে পারবেন না। আর ইসলামিক ব্যাংকে যখন আপনি সেভিংসের জন্য যাবেন, তারা দুই পদ্ধতিতে সেভিংসটা করবে। একটা হচ্ছে যে গিয়ে তারা বলবে আপনি কি এই সেভিংসের জন্য আপনার এই সেভিংসে যে টাকা রাখতেছেন এটা ব্যবহারের অনুমতি দিবেন নাকি দিবেন না। যদি না দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে কোনো লাভ দিবে না, লসও দিবে না, আপনার যে টাকাটা আছে সেটা দিয়ে দিবে। কিন্তু তারা আপনার টাকাটাকে হেফাজতে রাখার জন্য একটা সার্ভিস চার্জ কেটে নেয়। আর যখন আপনি তাদের এখানে সেভিংস রেখে তাদেরকে বলতেছেন, কাগজের মধ্যে আমরা এগুলো পড়ি না তো, এগুলোর মধ্যে নিয়ম নীতি লেখা থাকে, আপনি যখন তাদেরকে অনুমতি দিচ্ছেন যে আমার সেভিংসের এই টাকা আপনি ব্যবহার করতে পারেন, তখন তারা আপনার ব্যবহারের ভিত্তিতে তাদের লাভের ভিত্তিতে একটা পার্সেন্টেজ আপনাকে লাভ দিয়ে থাকে। তো সেই জন্য সেভিংস অ্যাকাউন্টও যখন আপনি সুদী ব্যাংকে করবেন, সেটাও আপনার সুদ হিসাবে বিবেচিত হবে। আপনাদের ডান পাশে দান বাক্সটা আছে, দান বাক্সটা একটু চালিয়ে দিন। এরপরে ব্যবসা বিনিয়োগ করছেন, ব্যাংকেও না কোথাও না, কারোর সাথে ব্যবসার মধ্যে বিনিয়োগ করেছেন, কিন্তু শব্দগুলো হচ্ছে সুদভিত্তিক, অর্থাৎ আপনারা লাভ দিলে আপনি রাজি আছেন, লস নিতে রাজি নেই, সেটা কম হতে পারে হয়তো লাভ, তারপরেও সেটা কি হবে, সুদ হবে। এরপরে দিন হালাল ব্যবসায় শেয়ার কিনেছেন হালাল ব্যবসার জন্য, কিন্তু যেই প্রতিষ্ঠানের সাথে আপনি হালাল ব্যবসার জন্য সম্পৃক্ত হচ্ছেন, ওই প্রতিষ্ঠান সুদের লেনদেন করে থাকে, আপনার হালালটার সাথে এবং তাদের সুদেরটার সাথে কোনো ধরনের পার্থক্য তারা করে না, তাহলে আপনি হালাল ব্যবসার পিছনে বিনিয়োগ করেও আপনি সুদের লেনদেনে সম্পৃক্ত হয়ে যাবেন। যেমন মনে করেন কোনো একটা সমবায় সমিতি, তারা কি করতেছে, তারা একটা সেক্টর রেখেছে যে হালাল ব্যবসা, সেটা হচ্ছে কি গরু ছাগলের বা হাঁস মুরগি পালন করা, তা আপনি সেখানে বিনিয়োগ করেছেন। তারা আরেকটা সেক্টর রেখেছে, তারা এনজিওদের মতো ঋণ দিয়ে থাকে। এখন তাদের গরু ছাগলের আয় ব্যয় এবং এনজিওদের আয় ব্যয় সেগুলো তারা মিক্স করে পাবে। তো সুতরাং এই মিক্স করার কারণে যদি আপনি এইরকম হালাল ব্যবসার নামে কোনো প্রতিষ্ঠান যেটা সুদের সাথে সম্পর্ক রাখে ওইখানেও যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি সুদের লেনদেনের সাথে জড়িত হয়ে যাবেন। এরপরে সাধারণ কর্জ যেগুলো আমরা কাউকে দিয়ে থাকি, 5,000 হিসেবে দিয়ে পরে 1 মাস পরে বললেন যে 5,050 টাকা দিতে হবে, 1 বছর পর 5,100 টাকা দিতে হবে, এই ধরনের বেশ কম এগুলো সুদ হিসেবে বিবেচিত হবে। এমনকি এটা গ্রামগঞ্জেও এগুলো আমরা সবাই জানি, পাড়ায় পাড়ায় বা বিভিন্ন ধরনের দাবদানা করতে গেলে এই সুদগুলো হয়ে থাকে। এমনকি গ্রামগঞ্জে এত জঘন্য অবস্থায় এটা পৌঁছেছে যে ভিক্ষুক যারা আছে প্রতিদিন ভিক্ষা করে টাকা ইনকাম করে, জাকাতের টাকা নিয়ে সে কিছু টাকা জমায়, ফিতরার টাকা নিয়ে কিছু জমায়, এই জাকাতের টাকাটা ফিতরার টাকাটা পর্যন্ত এরা সুদের উপরে দিয়ে থাকে। আপনার ফিতরা নিয়ে 100 টাকা করে নিয়ে 2,000 টাকা জমাইছে, দেখা গেছে 50 টাকার উপরে 100 টাকার উপরে কাউকে এটা দাব দিয়ে রাখছে। গ্রামে এই চিত্রগুলো দেখছি। তো এগুলো থেকেও বাঁচার উপায় আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। এরপরে আর 3টা প্রচলিত সুদ বলেই আমরা শেষ করে দিচ্ছি, যেটা আমাদের একটা হচ্ছে যে আমরা বললাম সাধারণ লেনদেনের মধ্যে বাড়তি নেওয়া। এরপর 2 নম্বর হচ্ছে কাউকে আরেকটা সুদের লেনদেন আছে, সেটা এখন কমে গেছে, কিন্তু আগে আরও বেশি ছিল, হয়তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনও আছে, যে কাউকে 1 লক্ষ টাকা ধার দিল, কেউ কারো কাছে গিয়ে 1 লক্ষ টাকা ধার নিয়ে আসলো, পরে সুদ দিচ্ছে ধানের মাধ্যমে, যে আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনাকে মাসে 2,000 টাকা করে দিব না, কিন্তু প্রতি মাসে আপনাকে 1 মণ 2 মণ ধান দিব। এমনকি অনেক আলেম ওলামারাও এই লেনদেন করে থাকে। তো এটা কিসের, আপনি নিয়েছেন ধার, এটা ওই যে ধার দানার মধ্যে বাড়তি নিচ্ছেন, সেই কারণে এটা সুদ হয়ে যাচ্ছে, যদিও এটা ভোগ্যপূর্ণ হোক। তো ধার দানার বিনিময়ে আপনি যেটার মাধ্যমে বাড়তি নেবেন সেটা সুদ হিসেবে গণ্য হবে। এরপর বন্ধকেরটা তো বললামই। তো এই যে সুদের এই যে প্রত্যেকটা সেক্টরে এখন সুদের সাথে আমরা সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জামানা এমন আসবে যে প্রতিটা সুদ মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে। যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত নাও হয়, তারপরে সুদের ধুলাবালি এসে তার গায়ে লাগবে। আর এখন বর্তমান জামানাটা হচ্ছে সেই জামানা, সুদের সাথে আপনি সম্পৃক্ত না হলেও ওই সুদের ধুলাবালি আপনার গায়ের মধ্যে আছে। কিভাবে আছে এবং সেটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো, ইনশাআল্লাহ সেটা আমরা আগামী জুমায় আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আগামী জুমায় থাকবেন। আগামী জুমার আলোচনাটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পাপটা সম্পর্কে আমরা জানলাম, এই পাপের জায়গাগুলো আমরা চিনলাম। এখন এই পাপ থেকে আমরা কিভাবে বিরত থাকবো সেটা কি আমাদের জন্য জানা জরুরি নয়? অবশ্যই জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, নিজের ইমানকে হেফাজত করার জন্য, নিজের আমলকে হেফাজত করার জন্য, নিজের পরকালকে নিরাপদ রাখার জন্য অবশ্যই সুদ থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি
এই যে অবশ্যই আমাদের জন্য জানা জরুরি। ইনশাআল্লাহ এই বিষয়টার উপর আমরা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। আজকে যে আলোচনাটা করেছি এটা জানি যে একাডেমিক অনেকটা বিষয়, একাডেমিক বিষয়, যার কারণে অনেকেরই বুঝে আসতে নাও পারে। তো যাদের বুঝে আসছে তারা অবশ্যই আমল করার চেষ্টা করবেন, আর যাদের বুঝে আসে নাই ওনারা আমাদের শরণাপন্ন হতে পারেন, আমাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া আপনার দায়িত্ব। তো সেজন্য আপনি যেহেতু লেনদেনে যাচ্ছেন, আপনার জন্য ক্রয় বিক্রয়তে যাচ্ছেন, ধারদেনাতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছেন, সুতরাং আপনার জন্য এই ক্ষেত্রে আদেশ এবং নিষেধ, হালাল এবং হারাম জেনে নেওয়া আপনার জন্য ফরজ, ওয়াজিব। তো সেজন্য এটা আপনাকে জেনে নিয়ে এই লেনদেনটা সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে যেন আমরা আমাদের লেনদেনগুলো পরিচ্ছন্ন লেনদেন এবং সুদ থেকে বিরত থেকে লেনদেন যেন সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আমরা যারা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। আর আপনারা সবাই জানেন আমাদের দেশ একটা সংকটময় মুহূর্ত দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংকটটা আমাদের মোকাবেলা করার তৌফিক দান করেন, এবং যারা এই সংকটের মধ্যে পতিত হয়ে জুলুমের শিকার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যেন উপযুক্ত বিনিময় দান করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন